দর্শক, এই মুহূর্তে আমি আছি গ্যালারি মাফা, লালমাটিয়া সি ব্লক। এ গ্রেসফুল বিগিনিং শিরোনামে একটি গ্রুপ আর্ট এক্সিবিশন শুরু হয়েছে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আমার শিক্ষক, আমার গুরু মুস্তাফিজ স্যার, গ্যালারি মাফার ফাউন্ডার। স্যারের আসলে অনেক পরিচয় দিয়ে শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা, উনি আমার শিক্ষক। তো আমরা এখন স্যারের সাথে কথা বলবো। স্যার, কেমন আছেন স্যার? আছি ভালো, তুমি ভালো আছো? জি স্যার। স্যার, আপনার চমৎকার উদ্যোগ, এই আয়োজন সম্পর্কে জানতে চাই। এ গ্রেসফুল বিগিনিং, জি স্যার। মানে মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে নতুন গ্যালারি মানে উদ্বোধন করতে যাচ্ছি। আমার তখন মাথায় চিন্তা আসলো যে আমি কাদেরকে দিয়ে আসলে এই গ্যালারিটি ওপেন করব। আমার মাথায় আসলো যে সিনিয়র মোস্ট তিনজন শিল্পী রফিকুন নবী, হাশেম খান এবং মনির ইসলাম, এবং তিনজনের সঙ্গে আমি কথা বললাম যে এরকম একটা গ্যালারি যেহেতু আমি উদ্বোধন করতে যাচ্ছি, আমি চাই যে আপনারা তিনজনই একসঙ্গে এই গ্যালারিটা উদ্বোধন করে দিবেন, এবং তাতে এটা আমাদের একটা স্মরণীয় হয়ে থাকবে এই 2026-এর এই বৈশাখ মাসে। অর্থাৎ সেইভাবে ওনারা তিনজনেই রাজি হলেন এবং আমরা সেইটা ধরেই আসলে এই গ্রেসফুল বিগিনিংটা শুরু করলাম। এবং এখানে প্রায় 40-42 জন শিল্পীর ছবি নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি যে সব শিল্পীরা নাই, কায়েম চৌধুরী, শফিউদ্দিন স্যারের ছবিও এখানে আছে। এর একটা বড় উদ্দেশ্য নিয়ে আসলে এই গ্যালারিটা তৈরি করা। এই গ্যালারির দোতলায় এবং তিনতলায় শিশুরা প্রতিদিন এখানে ছবি আঁকা শিখতে আসে। আমি এই ছবি আঁকার, বাচ্চাদের ছবি আঁকার বা তাদের সৃজনশীল বা তার মানসিক বিকাশের জন্য গত 50 বছর ধরে নানাভাবে চেষ্টা করছি। যেহেতু এখানে মুস্তাফিজ একাডেমি অফ ফাইন আর্টস দোতলা তিনতলায় আছে, প্রতিদিনই এখানে 150 অভিভাবক এবং বাচ্চারা আসে। অতএব এই বাচ্চাদের জন্যই আসলে এই গ্যালারিটা করা, যে এই বড় বড় শিল্পীরা দের ছবি যেন ছোটোবেলা থেকে তারা দেখতে দেখতে বড় হয়। ফলে হবে কি, তারা এক সময়ের দর্শক হিসাবে তৈরি হবে এবং তার মা বাবারা ওই দেখতে দেখতে বা তার আত্মীয় স্বজনরাও এটা দেখতে দেখতে ছবির দর্শক হয়ে উঠবে, ছবির প্রতি এক ধরনের ভালোবাসা জন্মাবে। অতএব এই কাজটা আমরা আসলে খুব একটা করি না, এবং শিশুরা ছোটোবেলার থেকে যেই বড় বড় শিল্পীদের নাম জানবে, এটা একটা বিশাল ব্যাপার। এটা তার এডুকেশনের বাইরে গিয়ে, তার বৃত্তের বাইরে যেন এই জিনিসগুলো জানতে পারে, যেহেতু তারা নিজেরাই ছবি আঁকে এবং অন্যদের বড় বড় শিল্পীদের ছবিও যাতে দেখতে পারে। এটাই আলাদা আমার মূল উদ্দেশ্য, এবং আশা করি যে এই উদ্দেশ্য একসময় সাকসেসফুলি আমি করতে পারবো। এবং শিশুদের নিয়ে বিভিন্ন সময় তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, কোন ছবিটা বোঝো না, কেন বোঝো না, কী মনে হয় তোমার এই ছবি দেখে। এরকম নানান আলোচনার মাধ্যমেই তাদের একটা সময় হয়তোবা তারা ছবির বোদ্ধা হয়ে উঠবে। এইটাই আমার মূল উদ্দেশ্য। খুবই অনেক মহৎ একটা উদ্দেশ্য স্যার। আর আমরা তো জানি স্যার, আপনি অনেক বছর ধরে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন স্যার। তো স্যার, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। স্যার, আমি খুবই ভাগ্যবান স্যার, আপনার শিক্ষক পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। আমি সবসময় চাই আসলে শিল্পীদের নানামুখী কর্মসংস্থান কিভাবে করা যায়। অতএব তুমি জানো যে এই যে বাচ্চাদের ছবি আঁকার মাধ্যমে হয়তো আমি 100 টিচারকে এমপ্লয়মেন্ট দিতে পেরেছি। আমি 3টে একাডেমি রান করাই। আমি শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে বহু আর্টিস্টকে, তুমি প্রথম ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ তুমি জানো যে শান্তমারিয়াম কীভাবে শুরু হয়েছে। আপনার হাত দিয়ে তো আমার জার্নি শুরু স্যার, আপনি আমাকে ভর্তি করেছেন। সেটাই বলছি, কীভাবে শুরু হয়েছে। আজকে আমি বলতে পারি যে 50-60 জন আর্টিস্ট সেখানে কাজ করছে। এই যে শিল্পীদের কর্মসংস্থানের ব্যাপার, তাতে অনেকগুলো পরিবার বেঁচে যাচ্ছে। অর্থাৎ শিল্পী হিসাবে আমাদের দায়িত্ব যে আমার গোত্রের মানুষকে কিভাবে টেনে ওঠাবো। অবশ্যই। থ্যাংক ইউ।